নিচের কোনটি অমূলদ সংখ্যা? আমরা জানি যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তা হচ্ছে অমূলদ সংখ্যা। এখানে পুনঃপুনিক যুক্ত সংখ্যা বা আবৃত দশমিক ভগ্নাংশকে খুব সহজে p/q আকারে প্রকাশ করা যায়। যেমন এটাকে 3/9 হচ্ছে 1/3, তাহলে এটা অমূলদ সংখ্যা নয়। আর এটাকে রুট করলে হয় 16কে রুট করলে 4, 9কে রুট করলে 3, তাহলে এটাও অমূলদ সংখ্যা নয়। এখানে 2 কিউব, 8কে লেখা যায় 2 কিউব, আর কিউব এই ঘনমূল চিহ্ন নিয়ে ভ্যানিশ হয়ে যায়, কাটাকাটি যায়। এই ঘনমূল মানে 1/3। আমি একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করি। 2 কিউব আর নিচে হলো 3 কিউব লেখা যায়, আর ঘনমূল মানে হলো 1/3, তাহলে এটা আইসা এখানে 1/3 গুণ হবে, 1/3 গুণ হবে, তাহলে এটা হলো 2/3। খুব সহজ কথায় 8-এর ঘনমূল হলো 2, 27-এর ঘনমূল হলো 3। এই যে, তাহলে এটাকেও p/q আকারে প্রকাশ করা যায়, এটা মূলদ সংখ্যা। কিন্তু এটাকে p/q আকারে প্রকাশ করা যায় না। ক্যালকুলেটরে যদি 5/√3 লিখি তাহলে ক্যালকুলেটরের দশমিকের পরে অনেকগুলো ঘর আসবে, অসীম আসতেই থাকবে এবং কি আসবে জানা যায় না। এর জন্য এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে সঠিক উত্তর হলো এটা। আমি এটাকে ক্যালকুলেটরে দেখাচ্ছি, তারপরেও 5/√3 লিখে তোমরা একটু চেক করে নিবে। 5/√3, তাহলে যে দশমিকের যদি প্রকাশ করি তাহলে দশমিকের পরে অসংখ্য যে পর্যন্ত ঘর থাকবে সবগুলো আসতেই থাকবে, কাজেই এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। ABCD চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? এটা তো আমি ভুলে গেছি, সমস্যা নেই, খুব দ্রুত এটা বের করা যাবে। আমি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা মনে করি, হিসাবের সুবিধার জন্য ছোট নেই, 1, 2, 3, 4, পাশাপাশি চারটি সংখ্যাই হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এটা গুণ করে দেখি, 2 × 2, 3 × 2, 6, 4, 24। 24 তো পূর্ণবর্গ না, তাহলে 1 যোগ করলে পূর্ণবর্গ হয়, তাহলে গুণফলের সাথে 1 যোগ করলে এটা হলো সঠিক উত্তর। তোমরা যারা পূর্ণবর্গ সংখ্যাটি ভুলে গেছো তাদের জন্য বলি, যেমন 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 5 5 25, এইভাবে 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ভুলে গেলেও খুব সহজে তুমি পূর্ণবর্গ সংখ্যা চিনলে এবং ক্রমিক স্বাভাবিক সংখ্যা চিনলে তুমি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে। ধন্যবাদ। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এটা মুখস্থের কোনো বিষয় না। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা লিখে গুণে উত্তর দিতে হবে। যেমন 2 মৌলিক সংখ্যা 3, 5, 7। তাহলে এবার গুণে ফেলি 1, 2, 3, 4। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম 4টি। এখন শিক্ষার্থীরা, তোমরা যারা মৌলিক সংখ্যা কি ভুলে গেছো তাদের জন্য বলছি, যে সকল সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক আছে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আরেকভাবে আমরা বলতে পারি, যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন এখানে 2 এর 2টি মাত্র গুণনীয়ক আছে, 1 এবং 2। একইভাবে 3-এরও তাই, 3-এর 1 এবং 3 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। এবার মৌলিক সংখ্যা তো চিনলাম, যৌগিক সংখ্যাও একটু চিনে রাখি যা জরুরি। যেমন 9 একটি মৌলিক সংখ্যা, 9 এটা একটা যৌগিক সংখ্যা, কারণ 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা দেখলাম যে 9-এর হচ্ছে 3টি গুণনীয়ক, 2টির বেশি হয়ে গেছে, তাহলে 9 হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে আমরা এই ধরনের যে কোনো MCQর উত্তর আমরা দিতে পারবো। কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? পূর্ণ সংখ্যার সেটের সংজ্ঞা অনুযায়ী এখানে খ হচ্ছে সঠিক উত্তর, কারণ এখানে শূন্য আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে, যা আরগুলোতে নাই। বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। আচ্ছা, আমরা একটু চেক করে দেখি, যে কোনো একটা বিজোড় সংখ্যা নেই, এটার বর্গ করি 25, 3 স্কোয়ার 9। হ্যাঁ, বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, কথাটা সঠিক। 2টি জোড় সংখ্যার গুণফলের গুণিতক জোড় সংখ্যা। যে কোনো 2টি জোড় সংখ্যা নেই, যেমন 2, 4, গুণফল 8। হ্যাঁ, এই 8-এর গুণিতক হলো 8, 16, 24। হ্যাঁ, কোনো জোড় সংখ্যার গুণিতক কিন্তু জোড় সংখ্যায় হয়।
তাহলে দুটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক জোড় সংখ্যা, এটাও সঠিক। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, না পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, এখানে ভুল বলেছে। যেমন আমি একটা প্রমাণ দিই, পূর্ণবর্গ নয় যেমন 3, এটা বর্গমূল হচ্ছে √3, তাহলে √3-কে p/q আকারে প্রকাশ করা যায় না, তাহলে এটা অমূলদ সংখ্যা, কিন্তু এখানে বলেছে মূলদ, কাজে এটা ভুল। তাহলে দেখা যাচ্ছে এখানে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2, অর্থাৎ ক। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? আমরা একটু চেক করে দেখি, যে কোনো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নেই, যেমন 1, 2, 3। এবার এটাকে আমরা গুণ করে ফেলি, 2 × 2 = 3, 2 × 6, 6 তো 6 দ্বারা বিভাজ্য, তাহলে সঠিক উত্তর হচ্ছে খ 6। তারপরে আমরা আরেকবার চেক করে দেখি, যেমন আরও তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নেই, যেমন 2, 3, 4। এবার গুণ করে দেখি, 3 × 2 = 6, 4 × 6 = 24। হ্যাঁ, 24ও 6 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা নিশ্চিত হলাম যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই 6 দ্বারা বিভাজ্য হবে। এবার ক্রমিক স্বাভাবিক সংখ্যা যারা চিনো না তাদের জন্য একটু বলি, ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে পাশাপাশি যে কোনো তিনটি স্বাভাবিক সংখ্যাই হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যাদের পার্থক্য 1, 2 এর থেকে 3 1 বেশি, 3 এর থেকে 4 1 বেশি, পাশাপাশি দুইটি পদের পার্থক্য হবে 1। এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? আচ্ছা, ক্রমিক জোড় সংখ্যা মানে হচ্ছে পাশাপাশি দুটি জোড় সংখ্যা, যেমন a কে যদি 2 মনে করি তাহলে b হবে 4, a কে যদি 4 মনে করি তাহলে b হবে 6, এরকম আর কি। তাহলে আমরা একটু চেক করে দেখি, যেমন a² মানে 2² = 4, এটা তো বিজোড় হয় নাই, তাহলে ক বাদ। b² মানে 4² = 16, এটাও বিজোড় হয় নাই, খ বাদ। a² + 1, তাহলে 4, a² মানে 2 × 2 = 4, এর সাথে 1 যোগ করলে তো বিজোড় হয়, তাহলে গ সঠিক উত্তর পেয়ে গেছি। আর b² + 2, এটা 2, তাহলে 16-র সাথে 2 যোগ করলে কিন্তু 18 হবে, অর্থাৎ জোড় সংখ্যার সাথে 2 যোগ করলে কিন্তু জোড়ই থাকে, তাহলে ঘ সঠিক উত্তর নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে a² + 1। এইভাবে আমরা মান বসিয়ে খুব সহজে অল্প সময়ে আমরা সঠিক উত্তরটা বাছাই করতে পারি। এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে a² + b² এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? হ্যাঁ, আমরা তো সবাই সূত্র জানি যে a² + 2ab + b² = a + b²। তাহলে বীজগণিতের প্রথম সূত্র জানলেই এই এমসিকিউটা পারা যাচ্ছে। এখানে সঠিক উত্তর হচ্ছে গ 2ab। তারপরে আমি লিখে দেখাচ্ছি a² + b², এর সাথে যদি 2ab যোগ করি তাহলে কি হচ্ছে a² + 2ab + b², তাহলে এটা বীজগণিতের প্রথম সূত্র a + b²। তাহলে এই স্কয়ারের জন্য আমরা a + b কে পূর্ণবর্গ বলছি, আর এই রাশিটাকেও আমরা পূর্ণবর্গ বলতে পারছি। ধন্যবাদ। গণিত ক্লাস।